12:30, সেই জন্য আগে থেকে বেরিয়ে গেছি। আর রোদ ঝলকানি বিশাল, আর উপরে তো বরফ দেখাই যাচ্ছে সেই লেভেলে। আমার মধ্যে এখানে ঘুরতে টুরতে বেরোলে বা সাইট সিন করতে বেরোলে কিন্তু ভোর বেলা বেরোনো ভালো। তাহলে কি হয়, এখানে রোদটা কিন্তু দুপুরের পর কিন্তু নেমে যায়, দুপুরের পরে একটু বৃষ্টি বাদল শুরু হয়ে যায় এখানে প্রায় টাইমই। সেই জন্য সকালবেলা সব কিছু করে নেয় ভালো। আমরা চলে যাচ্ছি এখন HRTC বাস স্ট্যান্ডে। এই রয়েছে HRTC বাস স্ট্যান্ড, যেটা মানালি মল রোডের মধ্যেই রয়েছে। মন্দিরটা, এই যে মন্দিরটার পাশে কিন্তু এই বাস স্ট্যান্ড। আর এখান থেকেই বাস পাওয়া যাবে, দেখতে হবে কোন বাস যায়। এখান থেকে চণ্ডীগড়, দিল্লি সমস্ত বাস পাওয়া যায়, কুল্লু, কিন্নর, স্পিটি ভ্যালি, অনেক বাসই এখানে সব চলে। সব বাসই এখান থেকে পাওয়া যায় সস্তার মধ্যে। এই দিল্লি মানালি বাস লাগানো রয়েছে এখানে। আমাদের বাস কিন্তু রাইট টাইমে চলে এসেছে HRTC বাস স্ট্যান্ডে। 1:20 এখান থেকে ছাড়বে, এটা দিল্লি অবধি যাবে। বাসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, বাসটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। HP 423329 এই হচ্ছে আমাদের বাস, যেটা কেলং থেকে দিল্লি অবধি যাচ্ছে। আর এখন এটা চণ্ডীগড় হয়েই যাবে। এখন এটা রয়েছে কিন্তু মানালি বাস স্ট্যান্ডে। এই হচ্ছে মানালি বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আমাদের বাস। এন্ট্রি করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কীরকম কী। এই হচ্ছে সিট, নর্মাল যেরকম সিট আছে না, চার্জিং পয়েন্টও রয়েছে, এখানে ব্যাগ রাখার জায়গাও রয়েছে, বেশ ভালোই আছে। ন্যাচারাল হাওয়া খেতে খেতে আমরা যাব এখান দিয়ে। আমাদের বাস এখন ছেড়ে দিল মানালি থেকে দিল্লির উদ্দেশ্যে। এই হলো HRTC বাস স্ট্যান্ড। পরপর কিন্তু বাস এখানে লেগে রয়েছে, প্রায় হালকা ফুলি হয়ে গেছে আমাদের বাস। কিন্তু একটা সমস্যা কি, আমাদের এই জানলাটাই খুলছে না। দেখা যাক, 1:20 ছাড়ার কথা। টাইম হচ্ছে 11টার মধ্যে পৌঁছে যাবে চণ্ডীগড়ে। আর ভোর 4টার সময় দিল্লিতে। আমরা চণ্ডীগড় অবধি যাবো, দিল্লি অবধি যাবো না, আমরা চণ্ডীগড় থেকে ট্রেন আছে আমাদের। লাস্ট বরফ দেখার আনন্দ নিই মানালি থেকে। আমাদের বাস এখন ছেড়ে চলে যাচ্ছে চণ্ডীগড় আর দিল্লির উদ্দেশ্যে। প্যাকড আপ হয়ে গেছে কিন্তু বাসগুলো। আমরা এখন কুল্লু মানালি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। দেখো, এই হচ্ছে এই বাসে আমরা এসেছি। ভুলবশত কিন্তু এই বাসে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি গাড়ির নাম্বার দেওয়া ছিল না, গাড়ির নাম্বার না দেওয়া থাকলে বোঝা যায় না। কিন্তু HRTC যেহেতু গভর্নমেন্ট বাস, সেই জন্য আমাদের কুল্লু মানালি অবধি ড্রপ করে দিল। আমাদের বাসটা এরপরে আসবে, সেই বাসে আমরা যাব। আর এই হচ্ছে কুল্লু মানালি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে যথেষ্ট বড়, আর এখানে কিন্তু অনেক কটা ফুড কোর্ট রয়েছে এই বাস স্ট্যান্ডে। রেলের মতো সুবিধা রয়েছে এখানে, 10, 11, 12 এরকম সব কাউন্টার রয়েছে। এর পাশে কিন্তু আমাদের বাসটা, যে বাসটা আমরা বুকিং করেছি, রংলি অন্য বাসে উঠে পড়েছি। কিন্তু যেহেতু HRTCতে উঠেছি, সেই জন্য কোনো সমস্যা হয়নি, ফ্রিতেই কিন্তু আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। কুল্লুরে বাস ডিপোটা কিন্তু যথেষ্ট বড়, আর এখানে ইনকোয়ারি অফিসও রয়েছে, টিকিট কাউন্টারও রয়েছে, প্রচুর লোকের বসার কিন্তু জায়গা রয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এইদিকে রয়েছে বার্গার কিং রয়েছে, ফুড কোর্ট রয়েছে, আরও অনেক রকম ফুড কোর্টই রয়েছে এখানে। কিন্তু কুল্লু থেকে আমাদের বুকিং বাস, যেটা HRTC বাস ছিল, যেটা আমরা ভুলবশত উঠে পড়েছিলাম মানালি থেকে, সেই বাসটা কিন্তু চেঞ্জ করে আমরা এখন রাইট বাসে বসে পড়েছি। তাই টিকিটটা আমাদের জাস্ট চেক করে নিল। আর প্রায় আমরা কিন্তু এখন অনেকটা কাছে পৌঁছে গেছি। রাত্রি 11টার মধ্যে কিন্তু আমরা চণ্ডীগড়ে পৌঁছে যাব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই এত সুন্দর সিনারি যেগুলো দেখালাম তোমাদেরকে, যেরকম রোহতাং পাসে হোক বা মানালি হোক, তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আরও এরকম ভিডিও আসবে, ব্লগও আসবে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এখানকার এত সুন্দর রাস্তা দেখো, জাস্ট কার্ভটা দেখো কত সুন্দর। আমার সত্যি দারুণ লাগে মানালিতে। আমি আরেকবার শীতকালের টাইমে যখন স্নোফল হবে সেই টাইমে তোমাদের আসবো। আর ততক্ষণ তোমরা জাস্ট এই পেজটাকে ফলো করে নাও আর সবার সাথে শেয়ার করে দাও, যাতে সবাই এরকম অপরূপ দৃশ্য দেখতে পারে। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না।